জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমার হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, এসএসসির তরফ থেকে রিসেন্ট একটা নোটিফিকেশান তোমাদের জারি করেছে। তো এই নোটিফিকেশানে 16,000 ক্যান্ডিডেটকে পুরো এসএসসি ব্যান করেছে। সংখ্যাটা কত স্যার? 16,000 ক্যান্ডিডেট। তো তোমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলবে যে এসএসসি এটা ঠিক করেছে কি ভুল করেছে এবং কেন ব্যান করেছে সেটার কারণও বলবো। তো আমি যে ব্যানটা যেটা করেছে না এসএসসি তরফ থেকে, তো এই এসএসসি তরফ থেকে আমি দেখলাম, যেমন একটা তোমাকে আমি বলছি, যেমন এক্সাম ইয়ার, মানে এক্সাম যে শুধু 2025 বা 2026 সালের ক্যান্ডিডেট এমনটা নয়, ঠিক আছে? 2015 সাল থেকেও দেখলাম। তো 2024 সালের একটা ক্যান্ডিডেটকে ব্যান করেছে, তো এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট। তো তাকে কত বছরের জন্য ব্যান করেছে দেখো, 2024 থেকে 2031 সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ম্যাক্সিমাম কিন্তু 7 বছরের কাছাকাছি কিন্তু ব্যান করেছে। তো সর্বমোট দেখলাম একজনকে 35 বছরের জন্য ব্যান করেছে, অর্থাৎ 2015 সালের পরীক্ষার্থী তাকে একবারে 2050 সাল পর্যন্ত কিন্তু ব্যান করেছে। তো এই যে 16,000 ক্যান্ডিডেট রয়েছে, এই 16,000 ক্যান্ডিডেটে আমি এটা আমার টেলিগ্রামে দিচ্ছি। তো কেন ব্যান করেছে তার রিজনটাও বলবো। তো দেখে নিবে যদি কারোর নাম থাকে কিনা, বা কোনো বন্ধু বান্ধব বা কোনো পারপার্শ্বিক যদি নাম থেকে থাকে কিনা তোমরা একটু চেক করে নিবে। তো একটা জিনিস বলবো, এই যে 16,000 ক্যান্ডিডেট যেটা ব্যান করেছে না স্যার, তো এখানে ম্যাক্সিমাম কিন্তু এসএসসি জিডি কনস্টেবলের ক্যান্ডিডেট কিন্তু এর মধ্যে রয়েছে। ওকে, তো কেন ব্যান করেছে এবার সেই প্রধানত মূল কারণগুলো দেখে নিই। তো অ্যাকচুয়ালি লিস্টটা তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে প্রচুর বড় একটা 513 পেজের একটা পেজ রয়েছে। হ্যাঁ, তো বিভিন্ন ইয়ার রয়েছে, এখানে বিভিন্ন ইয়ারে যে এক্সাম বসেছে সেই ইয়ারগুলো রয়েছে। 2019 তোমরা দেখতে পাচ্ছ, 2019 থেকে একবারে 2021 সাল থেকে 28 সাল পর্যন্ত ব্যান করেছে। তো এইভাবে বিভিন্ন রকম ইয়ার কিন্তু এর মধ্যে রয়েছে। তো চলো কারণটা আমি এক্সপোজ করি প্রথমত। এসএসসি তরফ থেকে ব্যান করার যে কারণটা, সেটা আমি তোমাদের টাইপিং আকারে লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো প্রথমত বলছে দেখো, এসএসসি ডিবার্ট ক্যান্ডিডেট, ডিবার্ট বলতে গেলে পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া বা পুরোপুরি ব্যান করে দেওয়া। পুরোপুরি বলতে গেলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা 5 বছর, 6 বছর, 8 বছর, 10 বছর হতে পারে। দ্য স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি হ্যাজ অফিসিয়ালি রিলিজ দ্য latest list of the debarred candidate who have been barred from appearing in SSC examination, অর্থাৎ এসএসসি এক্সামিনেশন থেকে পুরোপুরিভাবে ডিবার্ট করা হয়েছে বা ব্যান করা হয়েছে। কি কারণে? ডিউ টু, অর্থাৎ কারণটা কি? আনফেয়ার রিজন আমি বাংলা মানেটাও পাশাপাশি লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে অসাধু উপায় বা নকল করার জন্য। ওকে, এই একটা কারণ। তারপরে কি বলছে? ইম্পারসোনেশন, অর্থাৎ অন্য কাউকে দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। সাবমিশন অফ ফেক ডকুমেন্ট, অর্থাৎ ভুয়া নথি জমা দেওয়ার জন্য। তারপরে কি বলছে? ম্যাল প্র্যাকটিস, অর্থাৎ পরীক্ষার যে অসাধুপায় বা যে বেআইনি কাজ করা, পরীক্ষায় যে বিভিন্ন রকম সেটা এনিথিং বেআইনি কাজ হতে পারে তার জন্য। অর ভায়োলেশন অফ এক্সামিনেশন রুলস, অর্থাৎ পরীক্ষার নিয়ম ভঙ্গ করা। অর্থাৎ এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট আসছে, যে কি ভায়োলেশন অফ এক্সামিনেশন রুলস। তো এইসব কারণের জন্য কিন্তু ব্যান করা হয়েছে। কি বলছে তারপরে? দ্য লিস্ট কন্টেন দ্য নেম অফ ক্যান্ডিডেট হু আর প্রহিবিটেড ফ্রম দ্য পার্টিসিপিং ইন এসএসসি রিক্রুটমেন্ট এক্সামিনেশন ফর এ স্পেসিফিক পিরিয়ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের জন্য নাম, তারপরে তোমার ফাদার্স নেম, ঠিক আছে, কত সাল থেকে কত সালের জন্য ব্যান করা হয়েছে, ওভারঅল কিন্তু সবটাই কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এটা কি ঠিক করেছে এসএসসি? তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট।